উনি আমাকে ওপেনে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার নিচেরটা কেটে দিবে। ছি! এর আগেও হিরো আলম আমাকে মারছে, আমাকেই মামলা দিছে। এবারও মারামারির মামলা। হাজতে যায়া আমাকে উনি ডাইরেক্ট হুমকি দেয়, তোরে আমি ভিডিও ডিলিট করতে বলছিলাম, তুই এখন বের হস কিভাবে সেটা আমি তোকে দেখে নিব। সত্যের জয় সবসময় হয়। আমি 7 দিন জেল খাটছি। এই 7 দিন কোথায় ছিল আলম ভাই? আমি বের হইছি কেন? এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে ভাই, এখানে আমার দোষ কই? 4 নাম্বার আসামিকেই আগে ধরছে, আলম ভাই ধরাইছে, তো সমস্যা নাই। আমার দেশের আইন আমি মানি, দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি খিলক্ষেত থানায় ছিলাম, মামলা হয়েছে বাড্ডা থানায়, বাড্ডার পুলিশ খিলক্ষেত থানায় আসছে, আইসা আমাকে নিয়ে গেছে সকালবেলায়। আলম ভাই যখন আমি থানায় থাকি, আলম ভাই খিলক্ষেত বাড্ডা থানায় গেছে। আমি যখন হাজতে থাকি, হাজতে যায়া আমাকে উনি ডাইরেক্ট হুমকি দেয়, তোরে আমি ভিডিও ডিলিট করতে বলছিলাম, তুই তো ভিডিও ডিলিট করস নাই, তুই এখন বের হস কিভাবে সেটা আমি তোকে দেখে নিব। এখন আমি সত্যের জয় সবসময় হয়। আমি 7 দিন জেল খাটছি। আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় আল্লাহ পাক আমি বের হয়ে গেছি। তো এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। আমি একজন সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ। আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা। আমি কোনোভাবেই এই ওনার চক্কর থেকে বের হতে পারছি না। আমি জেলের থেকে বের হইছি, এর মধ্যে ওনারা আরেকটা নাটক সাজাই দিছে। এতদিন কোথায় ছিল? এই 7 দিন কোথায় ছিল আলম ভাই? আমি বের হইছি কেন? এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে। দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামনির সাথে এইটা বলে ওইটা বলে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে ভাই, এখানে আমার দোষ কই? আমি যদি দোষ করি, দেশের আইন আছে, আপনি আইনের কাছে বিচার দিছেন। এর আগেও হিরো আলম আমাকে মারছে, আমাকেই মামলা দিছে। এবারও মারামারির মামলা। আমাকে মারছে, আমাকে মামলা দিছে। উনি এখনো পর্যন্ত সবাইকে বলতেছে যে ওপেনে থ্রেট দিচ্ছে। উনি আমাকে ওপেনে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার নিচেরটা কেটে দিবে। ছি! নাউজুবিল্লাহ। তো যাই হোক, উনি সমাজের চোখে এখনও আমাকে থ্রেট দিচ্ছে। আমার পাসপোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ভোটার আইডি কার্ড আছে। আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। তো উনিও তো সাধারণ একজন নাগরিক, আমি জানি ওনারও ভোটার আইডি কার্ড আছে। তো বাংলাদেশি হিসাবে উনি আমাকে কিভাবে থ্রেট দেয়? উনি কি কোনো এমপি, মন্ত্রী? যেটাই হোক না কেন, উনি তো আমাকে থ্রেট দিতে পারে না।